Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today I am Muhammad Razaul Karim going to take your English second paper class. The topic of today is person. Dear learners, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে এবং তোমাদের আব্বু আম্মু বা অভিভাবক যারা রয়েছেন এবং আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শহরের ক্লাসগুলো যারা দেখে থাকেন, যে সকল ভিউয়ার্স বা দর্শক, তাদের সবাইকে আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা বেশ কিছু ক্লাস পেয়েছো আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারের উপর। তো আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে আমরা দেখেছি যে পার্সন কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ এগুলো রয়েছে। অর্থাৎ পার্সনটা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে রয়েছে। শুধু পরীক্ষার সিলেবাসকে ফলো করে যে আমাদের করতে হবে তা নয়। পার্সন আসলে এটা শুধু তুমি ক্লাস 4 পড়ো, 3 বা 5 জন্য এটা নয়, উপরে যত উপরে ক্লাসেই যাও না কেন পার্সনের ব্যবহার রয়েছে। কারণ এখানে সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্ট এবং অবজেক্ট সবই কিন্তু কি কোনো না কোনো পার্সনের মধ্যে গণ্য। বিদায় আমাদের সবাইকে এই পার্সন সম্পর্কে একটা কি সম্যক ধারণা বা নলেজ রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আসা যাক আমরা এই পার্সন নিয়ে আলোচনা শুরু করি। এখন তোমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে দেখেছো, আমি বলেছি যে ইংলিশ গ্রামারে বা ইংরেজি ব্যাকরণের যে টপিকটা আমরা পড়তে যাব সেটা সঠিক উচ্চারণ এবং অর্থটা আমাদের কি মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষায় আমরা জেনে নেব। তাহলে আমাদের মাতৃভাষা বাংলায় এটার অর্থটা জেনে নেব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, PERSON, পার্সন শব্দের অর্থ কি পুরুষ। সাধারণত এখানে এই পার্সন শব্দের এই গ্রামারের দৃষ্টিকোণ থেকে হচ্ছে পুরুষ। পুরুষ বলতে এখন শুধু কি ছেলে মানুষকে বোঝাচ্ছে না। এই পুরুষ বলতে এখানে কি অর্থাৎ ছেলে মেয়ে যাই হোক না কেন, অথবা অবস্তুবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত যে সাবজেক্ট এবং অবজেক্টের যে ভিন্ন ভিন্ন রূপ, সেটাই হচ্ছে কি পার্সন বা পুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পার্সন শব্দের অর্থ কি পুরুষ জানলাম। আর পুরুষ মানে কি ছেলে মানুষ নয়, এটা হচ্ছে কি সেন্টেন্সে ব্যবহৃত যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে এদের যে ভিন্ন ভিন্ন রূপ, সেটাই হচ্ছে পার্সন। এখন আমরা আসবো ডেফিনেশন বা সংজ্ঞা। আমরা বাংলা ভাষায় যেটাকে বলি সংজ্ঞা মানে কি কোনো কিছু কাকে বলে, যেমন পদ কাকে বলে, তারপর তোমার পুরুষ কাকে বলে, অর্থাৎ কোনো কিছুর যে বিস্তারিত একটা বর্ণনা দেওয়া হয়, ধারণা দেওয়া হয়, সেটাই হচ্ছে কি সংজ্ঞা। অর্থাৎ কাকে বলে এটার নামই হচ্ছে কি সংজ্ঞা। তাহলে সংজ্ঞা ইংরেজি হচ্ছে কি ডেফিনেশন, DEFINION। তাহলে DEFINION কি হলো ডেফিনেশন, আর DEFINION ডেফিনেশন। তাহলে ডেফিনেশন বানানটা হচ্ছে কি DEFINION ডেফিনেশন। তাহলে ডেফিনেশন শব্দের অর্থ হচ্ছে কি সংজ্ঞা। আমাদের এখন অবশ্যই কি করতে হবে, এটা সংজ্ঞা আমাদের জানা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম সাবজেক্ট বা কর্তা এর ভিন্ন ভিন্ন রূপ বা ফর্মকে কি বলে ইংলিশ গ্রামারে পার্সন বা পুরুষ বলে। আমি আবার বলছি ডেফিনেশন বা সংজ্ঞাটা সাবজেক্ট বা কর্তা এর ভিন্ন ভিন্ন ফর্ম বা রূপকে ইংলিশ গ্রামারে পার্সন বলে। তাহলে কেউ যদি ইফ এনিবডি আস্ক ইউ হোয়াট ডু ইউ মিন বাই পার্সন, যদি তোমাকে কেউ প্রশ্ন করে পার্সন বলতে কি বুঝো, অথবা গিভ দ্য ডেফিনেশন অফ পার্সন, পার্সনের সংজ্ঞা দাও, তাহলে আমরা বলবো যে ইংলিশ গ্রামারে সাবজেক্ট বা কর্তা এর যে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে বা ফর্ম রয়েছে, এই ফর্মকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে কি বলে পার্সন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সংজ্ঞাটা মনে রাখবে। আমি কিছুক্ষণ আগে তোমাদের মেসেঞ্জার গ্রুপে এই পার্সনের একটা নোটশিট সেন্ড করেছি। এছাড়াও তোমাদের কমিউনিকেটিভ গাইডেও বা ইংলিশ গ্রামারগুলোতে রয়েছে। তোমরা সুন্দর করে এই শিট থেকে হোক, বই থেকে হোক, যেখান থেকে হোক A to Z খুব ভালো করে পড়বে, আর এটা অবশ্যই প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। এখন আমরা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে সাবজেক্ট বা কর্তা এর ভিন্ন ভিন্ন রূপ বা ফর্মকে পার্সন বলে। যেমন দেখো, আই গো টু স্কুল, এখানে আইটা সাবজেক্ট, উই গো টু স্কুল ওইটা সাবজেক্ট, তারপরে ইউ গো টু স্কুল, এটা ইউটা হচ্ছে সাবজেক্ট, হি শি রাজু গোস টু স্কুল, এখানে হি শি রাজু তিনটাই সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন। তারপর দেখো দে গো টু স্কুল,
দ্যাট ইজ মাই পেন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা সেন্টেন্সেই এখানে আই, উই, ইউ, হি, শি, রাজু, দে, দ্যাট প্রত্যেকটাই কি এক একটা সাবজেক্ট। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও যেমন এখানে পি এন পেন অবজেক্ট, এটা অবজেক্টটাও কিন্তু কি কোনো না কোনো পার্সনের মধ্যে গণ্য। তাহলে আমি এখানে সংজ্ঞা দিয়েছি যে সাবজেক্ট বা কর্তা এর ভিন্ন ভিন্ন রূপকে পার্সন বলে, অবজেক্টটাও কিন্তু কোনো না কোনো পার্সনের মধ্যে, কারণ এটা অবজেক্টটা অনেক সময় কি সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আই, উই, ইউ, হি, শি, দে, রাজু, দ্যাট প্রত্যেকটাই কি সাবজেক্ট, কিন্তু কোন সাবজেক্টই কোনটার সাথে কি সামঞ্জস্য বা সিমিলারিটি বা মিল নেই, এদের মধ্যে কি ডিফারেন্ট বা ভিন্নতা রয়েছে। এই যে সাবজেক্ট বা অবজেক্টের যে ভিন্নতা, এটাই হচ্ছে কি পার্সন বা পুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্সন কাকে বলে, পার্সনের উদাহরণগুলো আমরা জানলাম। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, পার্সন যে ভিন্ন ভিন্ন হয়, আলাদা আলাদা হয়, এটার একটা উদাহরণ আমরা এখানে উপস্থাপন করলাম। এখন জানবো, তোমরা জেনেছো যে ইংরেজি গ্রামার বলো, বাংলা ব্যাকরণ বলো না কেন, অথবা যে কোনো ভাষারই ব্যাকরণ বলো না কেন, যে টপিকটাই আমরা পড়ি না কেন, এটার কিন্তু অবশ্যই কি রয়েছে, ক্লাসিফিকেশন বা প্রকারভেদ রয়েছে। অ্যাজ লাইক অ্যাজ পার্সন হ্যাজ কাইন্ডস, যে পার্সনেরও কি রয়েছে, প্রকারভেদ রয়েছে। তাহলে আমাদের যারা থাকতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, স্পেশালি আমি এই ক্লাসটি তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য নিচ্ছি, এছাড়াও ক্লাস 3, 4 এবং 5, হ্যাঁ 3 ক্লাসের জন্যই প্রযোজ্য। তো আমি বলবো যে তোমরা ক্লাস 4 যারা পড়ো, ক্লাস 3তেও পার্সন সম্বন্ধে তোমাদের কি সিলেবাসে রয়ে গিয়েছিল, তোমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টার পরীক্ষায় গত বছর তোমরা পড়েছো, আশা করি তোমাদের মনে আছে। আমরা সবাই জানি, যদি তোমরা আজকে ক্লাসে থাকতে আমি যে বলতাম যে পার্সন কত প্রকার, প্রায় ম্যাক্সিমামই তোমরা দাঁড়িয়ে বলতে যে স্যার পার্সন এত প্রকার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যদি ক্লাসে থাকতে অবশ্যই এটার উত্তর পারতে, আগ্রহ হচ্ছে তোমাদেরকে সামনে পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো, ইফ এনিবডি আস্ক ইউ হাউ মেনি কাইন্ডস অফ পার্সন এন্ড হোয়াট আর দে, যে পার্সন কত প্রকার এবং সেগুলো কি কি। তাহলে আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে পার্সন কত প্রকার, কি বলবে? 3 প্রকার। তাহলে আমরা জানলাম যে পার্সন হচ্ছে 3 প্রকার। হোয়াট আর দে? দে আর সেগুলো হচ্ছে যথা, নাম্বার 1 ফার্স্ট পার্সন, এক নম্বর হচ্ছে কি ফার্স্ট পার্সন। হ্যাঁ, তারপর দেখো ফার্স্ট পার্সন, এখন আমি বলছি যে এগুলোর কিন্তু বাংলা অর্থ জানতে হবে। ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। তারপর দেখো নাম্বার 2 সেকেন্ড পার্সন মানে কি? মধ্যম পুরুষ। তারপর দেখো 3 নাম্বার হচ্ছে থার্ড পার্সন, নাম পুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানতে পারলাম যে পার্সন শব্দের অর্থ কি, পার্সনের সংজ্ঞা, তারপরে ভিন্ন ভিন্ন পার্সনের উদাহরণ এবং পার্সন কত প্রকার ও কি কি। আমি আবার রিপিট করছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্সন শব্দের অর্থ হচ্ছে কি? পুরুষ। এখন পার্সন কাকে বলে? এর ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা এর ভিন্ন ভিন্ন ফর্ম বা রূপকে পার্সন বলে। পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, নাম্বার 2 সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, নাম্বার 3 থার্ড পার্সন বা নাম পুরুষ। আগামী ক্লাসে তোমাদের এই পার্সনের উপর, পার্সন কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সহ বাড়ির কাজ থাকলো, HW থাকলো বা হোমওয়ার্ক থাকলো, এটা করে অবশ্যই আগামী ক্লাসে আমাকে ইনবক্স করবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ ভিডিও করে তোমাদের মেসেঞ্জার করবে, সেটা সেন্ড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।